আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটা ডিজাইনের কাজ দেখব। তো ডিজাইনের কাজগুলা দেখতে আমরা আরকি এই কাজগুলা শিখবো যে কিভাবে কি কাজ করে আরকি। তো এজন্য ১ম এ আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যেয়ে আমরা যদি UI ডিজাইন লিখে যদি একটা ডিজাইন দেখি তাহলে এখান থেকে যদি ইমেজ গুলাতে যাই। এই যে আমরা এখানে অনেক ধরনের মোবাইলের ডিজাইন গুলাকে দেখতে পাবো। এই যে আমরা যে ফ্রেম যেগুলো আরকি বলছিলাম গত ভিডিওতে, তো এই ফ্রেম গুলো হচ্ছে এই যে এরকম সাইজের আরকি মোবাইলের ভার্সন। তারপর আপনি যদি ওয়েব ভার্সন চান তাহলে ইউআই ডিজাইন ওয়েব ভার্সন যদি ওয়েব ভার্সনে যান তাহলে এই যে আপনারা এরকম ওয়েবে আরকি দেখতে পাবেন আরকি যে এরকম বড় সাইজের আরকি। যে এরকম এগুলো একেকটা ল্যান্ডিং পেজ। তো আমরা যদি এখন যেহেতু আমরা বিগিনার লেভেলে তো আমরা শুরুর দিকে ডিজাইন গুলো আরকি করবো আরকি। তো আমি যদি ডিজাইনটাতে যাই, এই ছবিটা যদি আমি কপি করে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ নিয়ে আসার পর এখান থেকে যদি পেস্ট করে দেই আরকি কন্ট্রোল ভি দিয়ে। তো ইমেজটা চলে আসলো। আসার পর আমরা মূলত এই ৩ টা ইমেজের কাজই আরকি দেখাবো। তো এক ভিডিওতে আরকি দেখানো সম্ভব না। তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আমরা ১ম এই ডিজাইনটা আরকি জাস্ট করবো আরকি এই ভিডিওতে আরকি। যেহেতু এটা একটা মোবাইলের ফ্রেম তো এই হিসেবে আমরা এখানে ফ্রেমে যাবো। যাওয়ার পর এখান থেকে একটা ফোনের ফ্রেম নিয়ে আসবো। আনার পর এই যে ফ্রেমে ক্লিক করলাম, এইখানে নিয়ে আসি। নিয়ে আনার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার ইউজ করা হয়েছে আরকি। আর এর মধ্যে এখানে টেক্সট আছে কিছু আরকি। এই যে আমরা যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, ফ্রেমটার যাবতীয় সবকিছু আরকি আমরা এই যে ডান পাশে আরকি দেখতে পাবো। আর ওই যে আমি যে বলেছিলাম আরকি যে আমরা কোনো একটা ফ্রেম নিবো বা এর ভিতরে কোনো একটা কিছু নিবো। এই যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা এই যে ডান পাশে লেয়ার্স এর মধ্যে আছে। আবার এই যে যেই ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা সরি বাম পাশে আরকি লেয়ার্স এর মধ্যে আরকি আছে আরকি। তো আপনি যদি চান যে এই ফ্রেমটার কালার বা কালার চেঞ্জ করতে চান তাহলে এটা ফ্রেমটা সিলেক্টেড অবস্থায় যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ফিল কালার। তো এখানে যদি যাই আমরা এটার কালারও চেঞ্জ করতে পারবো। এটা সলিড কালার আরকি। আপনি এইখানে দেখতে পাচ্ছেন এটা আপনার গ্রেডিয়েন্ট কালার। তো এই হিসেবে আমরা যদি এইখানে যাই, এটা গ্রেডিয়েন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি যে এরকম দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করলে এটা সিলেক্টেড থাকবে অথবা আপনি যদি এখানেও আপনি চাইলে সিলেক্টেড করতে পারবেন আরকি। তো এখানে যাওয়ার পর এইটাতে ক্লিক করলে এইভাবে আসলো। আসার পর এখান থেকে ড্রপার দিয়ে আমরা যদি এখানে নেই, উপরের কালারটা এটার মধ্যে চলে আসলো। এখন যদি আমরা নিচের কালারে যেতে চাই আমরা নিচের এটাতে সিলেক্ট করব। করার পর এখান থেকে যদি আমরা ড্রপার দিয়ে যাই, এখানে আমরা ড্রপার দিয়ে কালারটা আরকি নিলাম। তো এটার মূলত এই ফ্রেমটার কালারটা নেওয়া হয়ে গেছে আরকি। এখন আমরা টেক্সট গুলো আরকি বসাবো। তো এই টেক্সট গুলো কিভাবে বসাবো? এখানে টেক্সটে যাওয়ার পর এখানে আমরা যদি টেক্সটটা এখানে যদি লিখি ট্রাভেল টেক্সটটা লিখলাম। আমরা কন্ট্রোলে ক্লিক করে মাউসের হুইল বাটন দিয়ে জুম ইন করলাম। করার পর এই যে আমরা যে টেক্সটটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই টেক্সটটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু মানে এটা টেক্সটটা আরকি লেখা যাবে। তো আমরা যদি বাহিরে ক্লিক করি, বাহিরে ক্লিক করার পর এই টেক্সটের সবকিছু আরকি এখানে আসবে। তো আসার পর তখন আমরা এডিট করতে পারবো। আর যদি আমরা এরকম থাকে তো সেই সময় আমরা যদি এখান থেকে কোনো কিছু এডিটও করি, এটা আরকি এডিট হবে না আরকি। এজন্য আমরা এইভাবে আরকি সিলেক্টেড অবস্থায় আরকি থাকতে হবে। থাকার পর এই যে আমরা যে অতিরিক্ত জায়গাটা আরকি নিয়ে আছে, তো এই জিনিসটা আমরা এই লেআউটে যাওয়ার পর এখানে অটো উইথ এ যদি ক্লিক করি, আমাদের এটা অটো উইথ নিয়ে নিবে আরকি। নেওয়ার পর তারপর আমরা যদি এটার অপাসিটি কমাতে চাই, এখান থেকে আমরা এইভাবে অপাসিটিও কমাতে পারবো আরকি। তারপর এখান থেকে যেহেতু এটা টেক্সট ওই হিসাবে আমরা টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সটের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা লিখি পপিন্স লেখার পর এটা টেক্সটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা কতটুকু রেগুলার থাকবে না মিডিয়াম না সেমি বোল্ড না বোল্ড, তো এখানে যদি আমরা ক্লিক করি এরকম হবে। আবার কন্ট্রোলে ক্লিক করে আমরা যদি জুম আউট করি আর টেক্সটটার যদি ফন্ট সাইজটা যদি একটু বড় চাই
ওই হিসেবে আমরা এখান থেকে ফন্ট সাইজটা হচ্ছে বড় করতে পারবো আর কি। আর এখানে হচ্ছে লাইন হাইটের বিষয়টা কি আমি এই এই পরে আর কি দেখা। তো ট্রাভেল গেল, যাওয়ার পর এটা হচ্ছে আমরা এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডানে বামের হিসাবে এটা মোটামুটি দেখা যাচ্ছে চোখের ইয়েতে আর কি, আন্দাজে আর কি সেন্টারে দেখা যাচ্ছে। তো আমরা যদি এটা যদি সিলেক্টেড অবস্থায় যে পজিশন যে লেখা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ও কিন্তু সেন্টারে চলে আসবে। তো আমি দেখবো কিভাবে যে ও সেন্টারে আসছে কিনা। কিবোর্ডের অল্টার ALT তে যদি আপনি ক্লিক করেন, এই টেক্সটটা সিলেক্টেড অবস্থায় যদি অল্টারে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন 135 36 মানে সেন্টারে আছে। তো এটা কেন 135 36, কারণ হচ্ছে এই যে আমরা যে আইফোনের যে ফ্রেমটা নিই সেটা হচ্ছে 375 পিক্সেল উইথ আর কি। আর টেক্সটের উইথটা হচ্ছে 104 পিক্সেল, মানে হচ্ছে এটা জোড় আর এটা বিজোড়, এই কারণে হচ্ছে 1 পিক্সেল আর কি এদিক সেদিক আছে আর কি। তারপর আমরা এটা সেন্টারে নিয়ে আসলাম, আনার পর তারপর হচ্ছে আমরা কিবোর্ডের অল্টারে ক্লিক করে হচ্ছে যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি এটাও এইভাবে নিয়ে আসতে পারবো, অথবা হচ্ছে এটা সিলেক্টেড অবস্থা Ctrl+C Ctrl+V দিয়ে যদি আপনি এটা যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে এটা কপি পেস্ট হবে। অথবা আপনি চাইলে এখান থেকে টেক্সট নিয়ে এখানেও আপনি চাইলে লিখে নিতে পারেন আর কি। তো আমরা এখান থেকে নিয়ে লিখলাম আর কি, ফাইন্ড ইউর ড্রিম ডেস্টিনেশন উইথ আস। তো এটা আসলো, আসার পর আমরা হচ্ছে যদি জাস্ট এইখানে অটো উইথে যদি ক্লিক করি ওর মতো আর কি জায়গা নেবে। তারপর বাইরে যদি ক্লিক করি করার পরে যেভাবে আমরা চাইলে এইভাবে যদি ট্র্যাক করে নিয়ে আসি তাহলে হচ্ছে ওর মতো ছোট হতে পারবো। যেহেতু এটা অনেক বড় ফন্ট সাইজ আর এটা ছোট, তাই ওই হিসাবে আমরা এটার ফন্ট সাইজটা একটু ছোট বেরিয়ে নিই। 16 পিক্সেল দিলাম, দেওয়ার পরে যে এরকম আসলো। তো আমরা হচ্ছে দুইটা লাইনে নিয়ে আসলাম, আনার পর এইবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এইটার হচ্ছে একটু ইয়েটা কমাই নিই আর কি, রেগুলার দিই। এই যে এখানে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে পজিশনটা কি দেখতে পাচ্ছেন, অ্যালাইন সেন্টার হচ্ছে অ্যালাইন লেফট, ও কিন্তু অলরেডি অ্যালাইন লেফটে আছে, আপনারা চাইলে হচ্ছে সেন্টারও দিতে পারি আমরা। আর একটু আগে যে বললাম যে আমরা লাইন হাইটটা যে বিষয়টা, লাইন হাইট বিষয়টা কি, এই যে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি এই দুইটা লাইনের মাঝে যে গ্যাপটা সেটি হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইট আমরা হচ্ছে কত রাখবো আর কি, আমাদের আপনারা চাইলে হচ্ছে অটো রাখতে পারি। আর অটোতে যদি ক্লিক করেন আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে 24 পিক্সেল। কেন এখানে 24 পিক্সেল এই অটো, আমরা হচ্ছে যে ফন্ট সাইজটা, এই ফন্ট সাইজটা কত 16 পিক্সেল, এখানে যদি আপনারা হচ্ছে 16 পিক্সেল দেন এটার সাথে হচ্ছে 1.5 গুণ দিবেন। আপনি শুধু 16 না, আপনি যেই কোনো ফন্ট সাইজে দেন না কেন ওইটার সাথে হচ্ছে 1.5 গুণ আকারে দিবেন আর কি। তাহলে এটা আর কি ওই অটো উইথে যেটা আসার কথা সেটাই চলে আসবে আর কি। তো আমরা হচ্ছে নরমালি অটো উইথে দিব, কারণ আমাদের এত ক্যালকুলেশন করার টাইম নেই। তো আমরা যদি অটো দিই তাহলে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড লেভেলের আর কি লাইন হাইটটা নিয়ে নিবে আর কি। তারপর হচ্ছে যদি পজিশন সেন্টার দিই, টেক্সট এই ফ্রেমের সেন্টার বরাবর আর কি থাকবে আর কি টেক্সটটা। তো এই ভিডিওতে আমরা আর কি দেখলাম আর কি কিভাবে আর কি একটা ফ্রেমের কালার চেঞ্জ করতে, শুধু ফ্রেম না যে কোনো আপনারা চাইলে রেক্টেঙ্গেল বা যে কোনো শেপেরও আপনারা চাইলে আর কি কালার টালার চেঞ্জ করতে পারবেন। তো টেক্সট কিভাবে নিতে হয় টেক্সট গুলা দেখলাম, টেক্সট হচ্ছে লাইন হাইট দেখলাম, এটার টেক্সটের সাইজটা, টেক্সটের স্টাইল, এগুলো আর কি দেখলাম আর কি আমরা। তো পরবর্তী ভিডিওগুলোতে আর কি আমরা দেখবো হচ্ছে কিভাবে আইকন নিতে হয় বা কিভাবে আর কি আপনার ইমেজ গুলো আর কি নিতে হয়, এগুলো আর কি আমরা দেখবো আর কি। তো এই ভিডিও এই পর্যন্তই থাকলো।